দেখো 4 5 হলো 20। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখো আবার একটি করে দিলে 5টি কলা লাগবে, 2টি করে দিলে 10টি কলা লাগবে, 3টি করে দিলে 15টি কলা লাগবে, আর 4টি করে দিলে 20টি কলা লাগবে। আবার কলাই আছে এখানে 20টি, তার মানে 4টি করে কলা যদি দেই তাহলে প্রত্যেক শিশুকে যদি 4টি করে কলা দিই তাহলে 20টি কলা আমরা তাদেরকে ভাগ করে দিতে পারবো। ওকে, এখন দেখো এখানে আমরা কি করব, 20/5 এর উত্তর পেতে আমরা 5-এর গুণের নামতা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা 5-এর গুণের নামতা ব্যবহার করব। কিভাবে করব দেখো, 20কে আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে রেজাল্ট কত আসবে, 4 5 20, এখানে আসবে হচ্ছে 4। আচ্ছা, আর এখানে এই 4ই যদি আবার যদি আমি এখানে বসাই, এই যে 4 গুণন 5, 4 5 কত হবে, 20 হবে। প্রত্যেক শিশু 4টি করে কলা পাবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই অঙ্কটাকে নর্মালিভাবে যে আমরা কীভাবে অঙ্কটা করব সেটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখানে তারা ডিটেলসভাবে বলে দিয়েছে যে এইভাবে এইভাবে ভাগ করে, মানে এটা হচ্ছে বর্তমান যেই পড়াশোনার ইয়েতে এইভাবে ভেঙে ভেঙে করানো হয়, গ্রুপ ওয়াইজ করানো হয়, দলগতভাবে করানো হয়, সেটা দেখানো হয়েছে। তো আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে খাতায় এটা কিভাবে অঙ্কটা করব সেটা আমি আজকে এখন তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো এখানে প্রথমে আমরা কলার পরিমাণটা কি লিখবো, 20টি কলা আছে, তাহলে এটাকে আমাদের চেয়েছি কি, আমি এখন নর্মালি আমরা যে অঙ্কটা করি সেভাবে অঙ্কটা করব। নর্মালি আমাদের চেয়েছি কি, দেখো এখানে চেয়েছে হচ্ছে বলেছে 20টি কলা আছে, যদি 5 জন শিশুকে সেগুলো সমানভাবে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। কলা আছে 20টি, প্রত্যেকে দিলে কয়টি কলা পাবে। দেখো এখানে চেয়েছি কি, তোমাদের কলার সংখ্যা চেয়েছে, 5 জনকে দিতে হবে, তাহলে 5 জন পায় 20টি কলা। যেটা চাবে সেটাকে আমরা খাতার এই পাশে লিখবো, ডান পাশে লিখবো। হ্যাঁ, যেই উত্তরটা চাবে সেটা ডান দিকে লিখবো আর বাম দিকে অন্যটা লিখবো। তো এখানে আমাদের কলা চেয়েছে, তার মানে কলার কথাটা আমাকে এই দিকে লিখতে হবে। তো 20টি কলা আছে, 5 জনকে দিতে হবে, তার মানে 5 জন পায় 20টি কলা। ঠিক আছে, আমরা এইভাবে লিখবো। তাহলে আমরা দেখো চলো খাতায় লিখি। আমরা প্রথমে লিখব যে 5 জন পায়, 5 জন পায় 20টি কলা। ঠিক আছে, 5 জন যদি পায় 20টি কলা, আমাদের বলেছে যে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। প্রত্যেকে বলতে এখানে বোঝানো হয়েছে যে একজন, সুতরাং একজন পায় কতটি কলা। দেখো আমরা কি করব, 5 জন যদি 20টি কলা পায়, একজন কম পাবে, কম পেলে আমরা কি করব, ভাগ করব। তাহলে 20/5 এতটি কলা, তাহলে আমরা ভাগ করব 4 5 20টি কলা, তাহলে 4টি করে কলা, প্রত্যেকে 4টি কলা, প্রত্যেকে তাহলে 4টি করে কলা পাবে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। উত্তর 4টি কলা। আচ্ছা, তো দেখো এখানে 4টি কলা। হ্যাঁ, 5 জন পায় 20টি কলা, সুতরাং একজন পায় কয়টি, আমরা ভাগ করব, ভাগ করলে আসবে হচ্ছে 4টি কলা পায়। এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, এখন দেখো এখানে নিচে যে অঙ্কটা বলেছে, নিচে যে অঙ্কটা আছে সেই অঙ্কটায় কি বলেছে, যদি 48টি কাগজ 8 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে। অর্থাৎ 8টি কাগজ কয়জনকে দিব আমরা, 48টি কাগজ 8 জন শিশুকে দিব। হ্যাঁ, তো 48টি কাগজ যদি আমরা 8 জন শিশুকে দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি, চেয়েছে হচ্ছে কত, চেয়েছে কি দেখো, তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে, কাগজ চেয়েছে, তাহলে 8 জন শিশু, দেখো 8 জন শিশু পায় 48টি কাগজ। ঠিক আছে, আমরা এটাকে লিখব, আমরা লিখব প্রথমে যে 8 জন শিশু পায় 48টি কাগজ। আমি বুঝতে পারলাম না, এরকম হঠাৎ সাদা কালো হয়ে গেল কিভাবে। এই যে লাইভের মধ্যে এরকম প্রবলেম হলে তো আরেক সমস্যা।